দেশজুড়ে ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্ক বিরোধী আন্দোলনের অংশ হিসেবে নিউ ইয়র্কে অলব্যানি ও ইউনিয়ন স্কোয়ারেও রাস্তায় নেমে আসে হাজারো মানুষ। এ সময় গণতন্ত্র ও সংবিধান সুরক্ষার আহ্বান জানান বিক্ষোভকারীরা। ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতি এবং ইলন মাস্কের নেতৃত্বে ডোজের মাধ্যমে কর্মী ছাঁটাইয়ের প্রতিবাদ জানান তারা। সেই সাথে দেশের নীতি নির্ধারণের সিদ্ধান্তে মাস্কের হস্তক্ষেপকে অসাংবিধানিক দাবি করেন বিক্ষোভকারীরা। দেশে প্রায় 50টি স্টেটে একই দিনে একযোগে বিক্ষোভ কর্মসূচির নাম দেয়া হয়েছে 50-51। গণতন্ত্র ও সংবিধান রক্ষার আহ্বান জানিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প ও ইলন মাস্কের বিরুদ্ধে দেশব্যাপী এই মুভমেন্টের উত্তাপ ছড়িয়েছে নিউ ইয়র্কেও। সোমবার সকালে প্রেসিডেন্টস ডে উপলক্ষে অলবেনি এবং ইউনিয়ন স্কোয়ারে ব্যানার প্ল্যাকার্ড হাতে সমবেত হন হাজারো মানুষ। নো কিংস অন প্রেসিডেন্ট ডে এবং সেভ আওয়ার ডেমোক্রেসি স্লোগানে মুখর হয়ে ওঠে রাজপথ। বিক্ষোভে অংশ নেওয়া কমিউনিটির বাসিন্দারা ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির কঠোর সমালোচনা করেন। সেই সাথে এই প্রশাসনের সাম্প্রতিক নীতিগুলোকে স্বৈরাচারী এবং গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী বলেও অভিযোগ করেন তারা। ইলন মাস্কের নেতৃত্বে গঠিত ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি ডোজ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনে অংশগ্রহণকারীরা। তাদের অভিযোগ, এর মধ্য দিয়ে ফেডারেল চাকরি থেকে কর্মী ছাঁটাই ও জনসেবামূলক সংস্থাগুলো বন্ধের আশঙ্কা দেখা দিয়েছে। সেই সাথে ইলন মাস্ক দেশের নীতি নির্ধারণে যে ভূমিকা রাখছেন তা অগ্রহণযোগ্য আখ্যায়িত করেন বিক্ষোভকারীরা। এই বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট। তাহিয়া রুবাইয়াত, অপলা, টিভিএন 24, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।